তো রাজ্যের মহিলাদের জন্য আরও একটি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা পেয়ে যাবে মাসে 9,000 টাকা। তো কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, তা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যে প্রকল্প শুরু করতে চলেছেন তার নাম হলো সেবা সখী প্রকল্প। তো এবার আমরা বিস্তারিত দেখে নেব যে সেবা সখী প্রকল্প কি, এর মাধ্যমে কারা কারা লাভবান হবেন বা কারা কারা আবেদন করতে পারবেন। তো প্রথমে দেখুন সেবা সখী প্রকল্প কি। তো সেবা সখী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বয়স্ক পুরুষ, মহিলা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন প্রকল্প। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগে বয়স্ক পুরুষ, মহিলা এবং শয্যাশায়ী রোগীদের প্রশিক্ষিত সেবাকর্মী সরবরাহ ব্যবস্থা করবে কিন্তু সরকার। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি আয়া হিসাবে কাজ পেতে পারেন, যার মাধ্যমে আপনি 9,000 টাকা মাসিক পেয়ে যাবেন। তো পুজোর পরে কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে রাজ্যের 4টি ব্লকে সেবা সখী নামে প্রকল্প চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আনন্দধারা কর্মসূচিতে সেবাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে প্রথম পর্যায়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনার রাজারহাট, পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া এবং হাওড়ার কিন্তু আমতায় এই প্রকল্প শুরু করবে। তারপরেই কিন্তু সারা রাজ্য জুড়ে এই প্রকল্পটি চালু করার পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এই প্রকল্প চালু হওয়ার পরে কিন্তু হাজার হাজার মহিলা কাজের সুযোগ পাবেন। প্রথম পর্বে ব্লকে 20 জন মহিলাকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু করানো হবে, পরবর্তীতে এই সংখ্যা কিন্তু আরও বাড়ানো হবে। তো সেবা সখী প্রকল্পে 1 মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট মহিলাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা শয্যাশায়ী রোগীদের উপযুক্ত যত্ন নিতে পারেন। প্রাথমিক চিকিৎসা, ওষুধপত্র সম্পর্কে ধারণা, ব্লাড প্রেশার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো সাধারণ বয়স্কদের মধ্যে চেনা শারীরিক সমস্যার সেবা যত্ন সম্পর্কে তাদের বিশেষভাবে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। তো শহর লাগোয়া স্থান বা গ্রাম এলাকার বাসিন্দাদের এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে, অর্থাৎ গ্রামীণ মহিলাদের কিন্তু এই প্রশিক্ষণের জন্য কাজে লাগানো হবে। কারণ শহরাঞ্চলে একক বৃদ্ধদের সংখ্যা কিন্তু তুলনায় অনেকটাই বেশি, যাদের যত্ন নেওয়া কেউ নেই। তাদের দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারণ করে দেবে গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তর। তার খরচ বেসরকারি নার্সিং সেন্টার থেকে কিছুটা কম রাখার চিন্তা ভাবনা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্পের পারিশ্রমিক কিন্তু গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তর ঠিক করবে এবং বেসরকারি নার্সিং হোম থেকে কিন্তু খরচা কিছুটা হলেও কম হবে। এবার আমরা দেখে নেব যে সেবা সখী প্রকল্পে কত টাকা দেওয়া হবে। সেবাকর্মীদের গ্রামাঞ্চলে 255 টাকা প্রতিদিন এবং শহরাঞ্চলে 300 টাকা প্রতিদিন কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে, এই ধার্য করেছে রাজ্য সরকার। এই প্রকল্প চালু হলে একদিকে যেমন শহরাঞ্চলে একাকী বৃদ্ধা এবং তাদের পারিবারিক সদস্যরা উপকৃত হবেন, তেমনি গ্রামাঞ্চলের বহু মহিলার সামনে কিন্তু রোজগারের পথ খুলে যাবে। তো এবার আমরা দেখবো যে সেবা সখী প্রকল্প কিভাবে আবেদন করবেন। তো প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু এই প্রকল্প শুরু হচ্ছে, তাই এখনো পর্যন্ত আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত জানা যাচ্ছে না। অর্থাৎ আবেদন পদ্ধতি কিন্তু এখনো শুরু হয়নি বা আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। আবেদন জেলাভিত্তিক, অনলাইন এবং অফলাইন দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত আবেদনে কোনো রকম কিছু বলা হয়নি, সেক্ষেত্রে কিন্তু অনলাইন বা অফলাইন দুভাবেই আবেদন করা যেতে পারে। তো এই প্রকল্পে কারা কারা কাজ করতে পারবেন, অর্থাৎ এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। তো জানা যাচ্ছে যে শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামবাসী থেকে কিন্তু এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে, অর্থাৎ গ্রামীণ মহিলাদের কিন্তু এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হবে। কারণ একদিকে যেমন শহরাঞ্চলে একাকী বৃদ্ধদের সংখ্যা অনেক বেশি, তাদের যত্ন নেওয়া কেউ নেই, সেই সমস্ত পরিবারের সদস্যরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। অন্যদিকে শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখান থেকে মেয়েদের এই চাকরির সুযোগ দেওয়া হবে, যাতে তারা খুব সহজেই শহরে গিয়ে তাদের কাজকর্ম করতে পারে। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের নাম সেবা সখী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু গ্রামীণ মহিলারা কাজের সুযোগ পেয়ে যাবেন এবং মাসিক 9,000 টাকা একটা চাকরি পেয়ে যাবে বা একটা কাজ পেয়ে যাবে। তো এর কিন্তু আবেদন পদ্ধতি এখনো শুরু হয়নি, অর্থাৎ অফিসিয়ালভাবে কিন্তু আবেদন পদ্ধতি এখনো দেওয়া হয়নি। যখন ফর্ম চলে আসবে অনলাইন বা অফলাইন, আমরা কিন্তু অবশ্যই চ্যানেলে আপলোড করবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, তার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করবো। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মধ্যে এটুকুই, ধন্যবাদ।